সাহাবায়ে কেরামের জীবনীতে দেখবেন একটা খেজুর খেয়ে সারাদিন রোজা, অনেক সময় ছিল না বলে একটা খেজুরকে 3-4 জনে ভাগ করে খেয়েছেন। এবার আমাদের বিবেক বলে ছোট্ট একটা খেজুরের টুকরা মানুষের খিদা কি আর মিটাবে, এটা তো পেটের এক অংশও খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে সাধারণ মানুষের চিন্তা, কিন্তু মুসলমানদের চিন্তা ভাবনা সবসময় একটু আপডেটেড থাকতে হবে, একটু স্ট্যান্ডার্ড রাখতে হবে। সেটা কি? নবী বলেছেন 5 জন আছে, খাবার আছে একজনের, তোমরা ভাগ করে খাও। এই ভাগ করে খাওয়ার ভিতর আল্লাহ এমন নিয়ামত, এমন বরকত দিবে, এক প্লেট খাইলে যতটুকু পেট ভরে, ভাগ করে খেলে তার চাইতে বেশি পেট ভরে যাবে। একজন আল্লাহর বান্দা বিপদে পড়ে আরেকজন আল্লাহর বান্দার কাছে কিছু টাকা ধার নিয়েছে। তো ধার নেওয়ার সময় বললেন, ভাই আমার বিপদ, কিছু টাকা আমাকে দাও, আমি ব্যবসা করে তোমাকে টাকাটা দিয়ে দিব। আর আপনারা জানেন আগের যুগের ব্যবসা ছিল নৌপথে, বলেন না ভাইয়া, কি পথে? নৌপথে। এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল। তখন সে দেনেওয়ালা ব্যক্তি জিজ্ঞেস করছেন, আপনি যে আমার থেকে টাকাটা নিচ্ছেন, কিছু জামিনদার তো লাগবে, কিছু তো জমা দিতে হবে, কিছু তো সাক্ষী লাগবে। তা আপনার সাক্ষী কই, জামিনদার কই, মর্টগেজ কই? সে আল্লাহর প্রেমিক বললেন, ভাই আপনাকে দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, সাক্ষী রাখার মতো কেউ নাই, তবে আমার আল্লাহকে জিম্মা রাখলাম। ঈমানের পাওয়ারটা দেখেন, আমার আল্লাহকে সাক্ষী রাখলাম। এই ভিন্ন ধরনের কথাটা দেনেওয়ালার অন্তরকে আনন্দিত করেছে, সাথে সাথে দিয়ে দিয়েছে। এবার উনি দীর্ঘদিন যাওয়ার পরে যখন সেই টাকাটা রিটার্ন করার সময় আসলো, উনি অন্য দেশে ব্যবসা করে নৌপথে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু উনি আসার আগেই নৌকা ছেড়ে দিয়েছে। টাইমে টাইমে পৌঁছানোর আর কোনো সুযোগ। আমরা তো এখন কোনো রকম সিএনজি না পাইলে বাসে যাচ্ছি, অন্তত বাসে না পালেও কি রাইডার না কি কতগুলো আছে, এগুলাতে যাচ্ছি। কোনো না কোনোভাবে আমরা যাওয়ার ব্যবস্থা করি, কিংবা ফোন কলে হলো কথা বলি। তখন তো সেই ব্যবস্থা ছিল, কিন্তু আল্লাহ কখনো আল্লাহর উপর বর্ষকারীকে বেইজ্জত হতে দেয় না। সুবহানাল্লাহ। এবার সে ব্যক্তি কি করলেন, একটা কাঠ নিলেন, কাঠ নেওয়ার পর সেখানে সে টাকাটা রাখলেন যেটা ওই পাওনাদারকে দিতে হবে, এবং সেখানে কাগজে লিখে দিয়েছেন সমস্ত বিস্তারিত। ওই গাছটাকে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছেন। এবার আপনারাই বলেন, নদীতে যদি গাছ ছেড়ে দেয় কোন দিকে যায়, কেমন যায়? কারো কি কোনো হাত পা আছে? ডাইনেও যাইতে পারে, বামও যেতে পারে। ওইদিকে সে পাওনাদার নদীর ঘাটে এসে বসা, ওই নৌকা চলে এসেছে, কিন্তু ব্যক্তিটা আসে। উনি মনে মনে চিন্তা করলেন, হায় কোন বাটপারের পাল্লায় পড়লাম, আল্লাহর নাম নিয়েও এত বড় বাটপারি। মনে মনে চিন্তা করছে, নদীর পাড়ে বসে আছে। হঠাৎ করে সবাই চলে গেছে, কিন্তু উনি বসে আছে, ওনার আর বসা থেকে উঠতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ বসে থাকার পরে দেখে দূর থেকে কি যেন একটা আসছে। এই মানুষ, এতগুলা মানুষ ছিল, কারো অন্তরে সেই আশাটা জাগে নাই, ওনার অন্তরে আশাটা জাগলো যে জিনিসটা একটু কি দেখি, ভিন্ন রকম লাগতেছে, গাছের মতো লাগে, আবার উপরে জানি কি দেখা যাচ্ছে। এবার সেই জিনিসটা নিয়ে যখন উনি কাগজটা খুললেন, সেখানে লেখা আছে, ভাই আজকের তারিখে আপনাকে দেওয়ার কথা ছিল, এই এই ঘটনা ঘটেছে, আমি দিতে পারি নাই, তাই যে আল্লাহকে সাক্ষী রেখে নিয়েছিলাম হয় নাই, যে আল্লাহকে সাক্ষী রেখে নিয়েছিলাম ওই আল্লাহর নামে আজকে এই জিনিসটা আপনার কাছে পৌঁছাই দিলাম। আমার ঈমান বলে এটা আপনার হাতে যাবে 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 যাবে, কারণ আজকের এই কাঠের নিয়ন্ত্রণ পানি করবে না, রব্বুল আলামিন নিজেই করাবেন। কিছুদিন পরে ওই ব্যক্তিটা নৌকা নিয়ে আসলো ব্যবসা শেষ করে, এসে আবার নতুন করে টাকা জমায়ে ওনার কাছে গেছে, যদি না পায় সেজন্য আবার নতুন করে নিয়ে গেছে। যাওয়ার পরে যখন টাকাটা দিতে লাগলেন, উনি বললেন, ভাই আপনি ওই দিন পাঠিয়েছেন, আমি পেয়েছি। আরো জোরে বলেন। বান্দা যখন কোনো কাজে নামে
তার এফোর্ট অতটুক হয় না। সে বান্দা রবের ইবাদত না করলো রব্বুল আলামিন তাকে আটকায় রাখে না, গায়বী মদদের মাধ্যমে তাকেও সাহায্য করে, কারণ তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। মেয়ের বাবা ছেলের বাবা দুইজন মিলে কথা বলছে, 5 দিন পরে বিয়ে, 5000 মানুষের আয়োজন, সামর্থ্য এখনো হয় নাই যে সবার জন্য আয়োজন করা। সেখানে আবার ডাল ভাত দিলে হবে না, বিয়ের টেবিলে ডাল ভাত দিলে 5 পদ 7 পদ 10 পদ 12 পদ আচারও লাগে বলে আজকাল, কথা বলেন না রে ভাই, আচারও দিতে হয়। আর কালাবুনা না দিলে, মুসলমান একটা না দিলে ইঙ্গি বিয়ে। আবার খাবার পরে বলে একটা কি মিষ্টি মুখ, একটু জোরে বলেন না, কেমন জানি একটা অন্যরকম একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের উপরে। ট্রেডিশন রক্ষা করতে গিয়ে আসলটাই আমরা হারিয়ে ফেলতেছি, কথা বলেন ঠিক কিনা? কেমন জানি সব দিকে দেখানো দেখানো একটা ভাব, প্রতিযোগিতার একটা ভাব, কে কার চাইতে কত দামি আইফোন কিনতে পারে, পালসার কিনতে পারে, রাজকীয়ভাবে ঘর বানাতে পারে। আফসোস আমাদের জন্য, আমরা ঠিকই জানি সুখ শান্তি ফোনের মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, হৃদয়ের মধ্যে শান্তি আসতে হয়। আর সেই শান্তিটা একমাত্র রবের সাথে সম্পর্ক রাখলেই আসে, কথা বলেন ঠিক কিনা? একজন স্বামী আরেকজন স্ত্রী সাধারণ কথা বলছে, কিন্তু সাধারণ কথাও কত বড় হয়ে যায় একটু খেয়াল করেন। স্ত্রী বলে উঠল, স্বামী গো, দরকার নাই সব জানি, কিন্তু টেনশন করেন না, আল্লাহ আছে। শব্দটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শুধু এতটুক বললেন, আল্লাহ আছে। স্বামী গো, টেনশন করেন না, একজন আছেন, তিনি কে? স্বামী গো, মন ছোট করেন না, আশেপাশে আত্মীয় স্বজন কেউ নাই আর কি, আসল মালিক তো আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ওরা বুড়া বুড়ি জমিনে বসে কথা বলছে, এই শব্দটা চলে গেল। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা, আমার এই বান্দার সামনে অনুষ্ঠান আছে, বিশাল আয়োজন, মেহমানদারি বরাবর না হলে আমার বান্দা লজ্জিত হবে, আর কেউ আমার নামের উপর ভরসা করে লজ্জিত হবে, আমি আল্লাহ সেটা হতে দিব না। কারণ বান্দার নামটা নিয়েছে আমার, ভরসাটাও আমার উপরে। আমার মতো একজন মালিক থাকতে আমার বান্দা লজ্জিত হবে, তা তো মানানসই হয় না। আমার মতো একজন গণী থাকতে আমার বান্দা ভিক্ষুক হয়ে থাকবে, তা তো মানানসই হয় না। আমি ইজ্জতদাতার উপর যে ভরসা করে সে বেইজ্জত হবে, তা তো আমি রব হতে দিব না। ফেরেশতারা, তোমরা স্পেশালভাবে খেয়াল রাখো তাদের যেন সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। এখন বাস্তবতা তো দুনিয়ায় কি হচ্ছে উপরের জনে জানে, উপর থেকে তো কি হচ্ছে সেটা দুনিয়ার মানুষ জানে না। সব আয়োজন চলতেই আছে, জ্বলতেই আছে। বিয়ের দিনও চলে আসলো, বৈরাত আয়োজন হয়ে গেল, মেহমানদারি খাওয়ার পরে 5000 মানুষের ভিতরে 6000 খাওয়ার পরও দেখা যায় ডেক্সির ভিতরে অনেক খাবার থেকে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকেন। অনেক খাবার থেকে গিয়েছে, অনেক মানুষের খাবার থেকে গিয়েছে, সব মেহমান বিদায় হয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। বাবুর্চি ডেকে বলে, চাচা অনেক খাবার তো থেকে গিয়েছে, এগুলা কি করব? মুরব্বি বলে, কি বলো, এই খাবার তো থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ মানুষ ছিল 5000, আমি করেছি 4500 আয়োজন, এতগুলা কোত্থেকে আসলো? বাবুর্চি বলে যে আমি জানি না কেমনে কি হয়েছে, তবে আমি রান্না যেহেতু করেছি আমার তো অভিজ্ঞতা আছে, আমার কেমন জানি মনে হচ্ছে আপনাদের কোনো একটা কারণে আল্লাহর হয়তো স্পেশাল কিছু রহমত ছিল, যার কারণে খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে। তখন ওই মুরব্বি বলে, ওই আমার স্ত্রী যে বলেছিল, ও স্বামী টেনশন করিও না, আল্লাহ আছে, ওই আল্লাহ আমাদের কাজকে ইজ্জত রক্ষা করে দিয়েছে। সুবহান। রব বলে, বান্দা তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি তোদের খেয়াল রাখতে ভুলি না। তোরা আমার ইবাদত করতে ভুলে গেল, আমি তোদের রিজিক দিতে ভুলি না। কারণ আমি আল্লাহ তোদেরকে হাজার হাজার মায়ের চাইতে বেশি আমি রব তোদেরকে ভালোবাসি। সুবহান।
তা আল্লাহ চাইটা কি? আল্লাহ বলে যে তোর যা করার আমি করে দিব, তুই শুধু এই জায়গার থেকে বিশ্বাসের একটা পাওয়ার আনবি যে আমার আল্লাহ আছে। আল্লাহর চাওয়াটা কি বেশি বড়? আওয়াজ হচ্ছে না, আরো জোরে। বেশি বড়? আল্লাহ কি চাচ্ছে? রব বলে যে তুই শুধু এতটুকু বলিস আমার আল্লাহ আছে, তোর দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বলেন না? সবারই জীবনে টেনশন আছে না নাই? কষ্ট আছে না নাই? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি কেন চিন্তা করছেন এখানে টেনশন থাকবে না? আরে দুনিয়ার নামেই তো, অপর নামেই তো টেনশন, দুনিয়ার নামেই তো মুসিবত, দুনিয়ার নামেই তো বিপদ। আপনি যদি জান্নাত ভাবেন তাহলে তো ভুলের রাজ্যে আপনি আমার বসবাস হবে। সেজন্য নিঃশ্বাস যতক্ষণ চলবে মনে রাখবেন দুঃখ বিপদ মুসিবত আসতে থাকবে। আল্লাহর বান্দাদের কাজ হচ্ছে রবের উপর পূর্ণ ভরসা রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রবের বান্দা পিঠ পিছায় পালাই যায় না, যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে জীবন এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা মরে যায় লাভ কি? যারা মারা গেছে লাভ কি? পৃথিবী কি তাদের জন্য থেমে আছে? পৃথিবী কি তাদের হারানোর জন্য কান্না করে করে সময় নষ্ট করছে? আরে এই পৃথিবীর এত টাইম নাই। মা বাপ মারা গেলেও 40 দিন পরে আর মনে থাকে না। কথা বলেন না রে ভাই? মা বাপ মারা গেলেও 40-50 দিন পরে আগের মতো সেই ফিলিংস কান্না আসে। যেখানে মা বাবার প্রতি এই টান হয় না, সেখানে সাধারণ মানুষের প্রতি টান আশা করাটাই বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আছে, যিনি সব কিছু দেখেন, যিনি সব কিছু জানেন, যিনি সব কিছু শুনেন। তিনি তো সেই শব্দগুলাই শুনে যখন মানুষ দুনিয়ার আঘাতে অন্তর ব্যথিত হয়ে মুখে আওয়াজ করতে কোনো শব্দ থাকে না, সাহস থাকে না, ওই সময় অন্তরে হৃদয়ের কান্না পর্যন্ত, আওয়াজ পর্যন্ত আমার রব জানেন। ওই রকম একজন কি আল্লাহ আমাদের আছে? গর্জনটা একটু বড় করে দিয়ে বলে না, ওই রকম একজন আল্লাহ কি আছে? তিনি কি দেখে? তিনি কি শুনে? তিনি কি দিতে পারে? বিশ্বাস আমাদের আছে, বিশ্বাস আমাদের আছে। ওই আল্লাহর উপর যাদের বিশ্বাস তাদের টেনশন করার কোনো দরকার। যাদের মালিক নাই তারা না টেনশন করবে। আচ্ছা বলেন, টেনশন করে এই পর্যন্ত কোনো পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়েছে? ঘুম নষ্ট হওয়া ছাড়া, প্রেশার বাড়া কমানো ছাড়া, চেহারা একটা সুন্দর চেহারা মলিন হওয়া ছাড়া কোনো ফায়দা। তো টেনশনটা করে লাভ কি? আপনি আমি টেনশন করলে ওইটা হবে যেটা রব চাইবে, আপনি আমি টেনশন না করলে ওইটাই হবে যেটা রব চাইবে। তো বান্দার কাজটাও ওইটাই, যে রবের মর্জিতে হাতে হাঁ বলা, নাতে না বলা। রব যেটা করে খুশি হবে বান্দা সেটা পেয়ে খুশি হবে, বান্দার টেনশনও চলে যাবে, জীবনও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বৃষ্টির মধ্যেও আশেকদের যে উপস্থিতি দেখা যাচ্ছে, রবের কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন আয়োজক উপস্থিতি সহযোগিতাকারী সবার উপর খাস রহমত নাজিল করেন। আপনারা যত আমাকে এটা খুলে দেন, আর কিছু করার নাই। এটা খুলে দেন জি, খুলে দেন, না হয় তুলে দেন জি। হ্যাঁ মাশাআল্লাহ। আয় এক ফল নিউন আর এক ফল এরি আল্লাহ ফল বেগুনের কবুল করক। আর একখান আস্তে করি হ নেই তারা নাম দিয়ে দে কুমিল্লের হাসি ডেঙ্গে থাকতে থাকতে কুমিল্লা অলকল কি হোগি এই নমাত আরো জোর হন নবাই হাসি ডেঙ্গে কি এনে কুমিল্লে নামি রাখি দেরি থাক চলবে, যার যেমনে করার করুক। সবাই বলেন মারহাবা। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে
মুসিবতে না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে কি হবে আমার, সবাই কি আওয়াজে, কবরে হাসরে, মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। আমি দেখলাম মাহফিলটা এবার 18তম অঙ্কের সাথে সম্পৃক্ত হয়েছে। কততম বলেন সবাই? তার মানে শুরু হয়েছে আজকে থেকে প্রায় 18 বছর। আমি ওনাদেরকে চিনি না, ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। তবে এতটুকু বলতে পারি, 1 2 3 4 5 6 করে 18তম আসা পর্যন্ত রাস্তাটা অত সহজ ছিল না। আজকের যেই বিশাল আয়োজন, এক সময় হয়তো আমার সে ভাইয়েরা কল্পনাও করেনি এত বিশাল আয়োজন একদিন হবে। একটা কথা সর্বদা মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের জন্য করা কোনো কাজ পৃথিবীতে আটকাই আল্লাহ রাখে না। সুবহানাল্লাহ বলি। আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ এবং রসুলের জন্য করা কোনো ধরনের কাজ আটকাই থাকবে না। এটা করার জন্য সাপোর্ট দেনেওয়ালা যদি নাও থাকে, কাজ আটকায় থাকবে। কারণ রবের কাজ রবের বান্দার নিয়তের উপর নির্ভর করে রব্বুল আলামিন গায়বীভাবে কাজ সম্পন্ন করে দেন। কেউ যখন নিজের কোনো বিল্ডিং বানাতে যায়, আগে প্রস্তুতি নেয়, টাকা জমায়, তারপরে যদি আটকায় যায় আশেপাশ থেকে হেল্প নেয়। বলেন না, বিল্ডিং বানাতে গেলে হেল্পের দরকার আছে না? সেই টাকাটা আবার পরে কি করতে হয়? দিয়ে দিতে হয়। এই পৃথিবীতে যত মসজিদ আল্লাহর ঘর নির্মাণ হয়েছে আপনার জানা মতে, আপনার এলাকায়, আপনার চোখে দেখা, আমার কথাটা শোনার পর আপনি একটু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। এই মসজিদের জায়গা দাতা একজন আছে না নাই? একটু জোরে বলেন। এরপর যে মসজিদটা হয়েছে, একক টাকায় অন্য কারো 1 ইঞ্চি একটা পয়সা আসে নাই এমন কোন মসজিদ পৃথিবীতে কোনো না কোনোভাবে মানুষ সেখানে সম্পৃক্ত হয়ে গেছে। কথা বলেন না রে ভাই? একদম কোনোভাবে না হলো একজন মিস্ত্রি যে একদিনের বেতন না নিয়ে আল্লাহর জন্য কাজটা করে দিয়েছে, এমনও আছে। এই পর্যন্ত কোনো নিয়ত পরিষ্কারওয়ালা নেক কাজ থেমে থাকে? বলেন না, থেমে থাকে? সেটার ইঙ্গিতেই নবী রাহমাতুল লিল আলামিন মানব জীবনের রাস্তা সহজ হওয়ার জন্য 1450 বছর আগে সেই সূত্রটা দান করে দিয়েছেন। যদিও শুনতে শুনতে আমাদের কাছে বিষয়টা অত গুরুত্ব মনে হয় না, কিন্তু সমস্ত কিছুর মূল এই একটা জায়গায়, আর সেটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত বাদ দেন, নামাজ আর নামাজ নাই। বলেন না, নামাজ আর নামাজ ইনশাআল্লাহ। হুজুরকে যাওয়ার জন্য সুন্দর করে একটু রাস্তা করে দিবেন আপনারা। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل আওয়াজ শুনছি আমি, দেখি এবার আশেকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। যাদের অন্তরে শান্তির প্রয়োজন, যারা জীবনটাকে একটু গোছাতে চান, যারা ইজ্জত পেয়ে কবরে যেতে চান, পরকাল যাদের শান্তিময় আশা করেন, আজকের আলোচনাটা তাদের জন্য। শুনিনি আরেকটু জোরে। আমি চাইবো আপনারা শুধু আমাকে নীরবতার সাথে, জি বাবা এই সমন্বয়ক একবার বলি মারহাবা। কথাটা কি বলছিলাম ভাইয়া, আপনারা যদি আমার সাথে একমত হন আওয়াজ দিবেন। আল্লাহর কোনো কাজ আল্লাহ আটকায় রাখে না। হাজার হাজার মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছে, কিন্তু বিয়ে সামলানোর মতো টাকা তাদের বিয়ে কি আটকায় আছে? ছিল কখনো? চট্টগ্রামের অবস্থা তো আপনারা জানেন, বৈরাত শুরুই হয় 1000 দি, 100-200 হইলে হদিঙ্গি এসব মাথন আসে না, হন আবাজ 1000 দিয়ে বৈরাত শুরু। এবার 4000 5000 মেয়ের বাবার কোমর ভেঙে যাচ্ছে, কারো কোনো খবর। আর মেয়ে পক্ষ বলে যে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, স্বর্ণ 5 ভরি লাগবে, কাবিন 30 লাখ লাগবে, কারণ বড় মেয়ের বিয়ে হয়েছে 25 লাখে, মেজোটা কি কম নাকি, 30 মারো। এদিকে কাবিনের ঠেলাঠেলি, ছেলে পক্ষ শেষ, ছেলে পক্ষের চাপাচাপি, মেয়ে পক্ষ শেষ, আন্তরিকতার আর সম্পর্ক নাই, কেমন জানি একটা দেওয়া নেওয়া লেনদেনের সম্পর্ক হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগের মতো আর আন্তরিকতার সম্পর্ক এখন শুধু তাকায় থাকে কে দিছে, কে কতটুক দিছে। আবার আশেপাশে কিছু বুদ্ধিজীবীরা থাকে যারা এসে শাশুড়িকে একটু কান পরা দেয়, অমুকের ছেলের বউয়ের শ্বশুর বাড়ি থেকে তো আম কাঁঠাল ফাটাইছে, তোমার ছেলের বউয়ের ওইখান থেকে ফাটাই নাই। আছে না কিছু, আছে না? এগুলা হচ্ছে যে পৃথিবীর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরা নিজেরাও শান্তিতে থাকে না, অপরকেও শান্তিতে থাকতে। আপনাদের কি ভাইয়া মনোযোগ আছে তো? ইনশাল্লাহ একটু আমরা কথাগুলা ক্লিয়ার করি। বান্দা যখন কোনো কাজে নামে যেটা তার অ্যাবিলিটির মধ্যে নাই, দরকার 5 লাখ আছে 1 লাখ শর্ট, আর আপনারা তো জানেন বিপদে চাইলেও এখন পাওয়া যায়, কেউ ধার দিতে চায়, সুদের ব্যবস্থা আছে, কর্জে হাজানার ব্যবস্থা, ব্যর্থতা এটা আসলে আমাদের। না হয় ইসলাম মানুষের বিপদকালে সাহায্য করার জন্য কর্জে হাসানার সিস্টেম আগে থেকেই দিয়েছে। আমাদের মতো কিছু বাটপাররা বিপদে পড়ে নেওয়ার সময় নিয়েছে, দেওয়ার সময় আর টাইম মনে কর্জে হাসানা উঠে গেছে। বান্দা যখন কোনো কাজে নামে তার এফোর্ট অতটুক হয় না, সে বান্দা রবের ইবাদত না করলো রব্বুল আলামিন তাকে আটকায় রাখে না, গায়বী মদদের মাধ্যমে তাকেও সাহায্য করে, কারণ তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। মেয়ের বাবা ছেলের বাবা দুইজন মিলে কথা বলছে, 5 দিন পরে বিয়ে, 5000 মানুষের আয়োজন, সামর্থ্য এখনো হয় নাই যে সবার জন্য আয়োজন করা। সেখানে আবার ডাল ভাত দিলে হবে না, বিয়ের টেবিলে ডাল ভাত দিলে 5 পদ 7 পদ 10 পদ 12 পদ আচারও লাগে বলে আজকাল। কথা বলে না রে ভাই, আচারও দিতে হয়। আর কালাবুনা না দিলে, মুসলমান একটা না দিলে ইঙ্কি বিয়ে। আবার খাওয়ার পরে বলে একটা কি মিষ্টি মুখ,
একটু জোরে বলেন না। কেমন জানি একটা অন্যরকম একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের উপরে। ট্রেডিশন রক্ষা করতে গিয়ে আসলটাই আমরা হারিয়ে ফেলতেছি, কথা বলেন ঠিক কি না? কেমন জানি সব দিকে দেখানো দেখানো একটা ভাব, প্রতিযোগিতার একটা ভাব। কে কার চাইতে কত দামি আইফোন কিনতে পারে, পালসার কিনতে পারে, রাজকীয়ভাবে ঘর বানাতে পারে। আফসোস আমাদের জন্য, আমরা ঠিকই জানি সুখ শান্তি ফোনের মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, হৃদয়ের মধ্যে শান্তি আসতে হয়। আর সেই শান্তিটা একমাত্র রবের সাথে সম্পর্ক রাখলেই আসে, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। এবার ছেলের মা বাবা, মেয়ের মা বাবা বসে বসে মন খারাপ করে চিন্তা করছে, 5 দিন পরে বিয়ে, কি করব, এখনো পর্যন্ত টাকা অনেকের কাছে চাইছি কিন্তু কোনো সাড়া পায়। হঠাৎ করে মেয়ের মা ছেলের মা বললেন, স্বামী গো, টেনশন কইরেন না, একটু খেয়াল করবেন। জমিনে বাংলাদেশের একটা জেলার একটা থানার একটা ছোট্ট ঘরে বসে বুড়া বুড়ি কথা বলছে, একজন স্বামী আরেকজন স্ত্রী সাধারণ কথা বলছে, কিন্তু সাধারণ কথাও কত বড় হয়ে যায় একটু খেয়াল করেন। স্ত্রী বলে উঠল, স্বামী গো, দরকার নাই সব জানি, কিন্তু টেনশন কইরেন না, আল্লাহ আছে। শব্দটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শুধু এতটুক বললেন, আল্লাহ আছে। স্বামী গো, বাবা বাবা, স্বামী গো, টেনশন করেন না, একজন আছেন, তিনি কে? স্বামী গো, মন ছোট করেন না, আশেপাশে আত্মীয় স্বজন কেউ নাই আর কি, আসল মালিক তো আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ওরা বুড়া বুড়ি জমিনে বসে কথা বলছে, এই শব্দটা চলে গেল। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা, আমার এই বান্দার সামনে অনুষ্ঠান আছে, বিশাল আয়োজন, মেহমানদারি বরাবর না হলে আমার বান্দা লজ্জিত হবে, আর কেউ আমার নামের উপর ভরসা করে লজ্জিত হবে, আমি আল্লাহ সেটা হতে দিব না। কারণ বান্দার নামটা নিয়েছে আমার, ভরসাটাও আমার উপরে। আমার মতো একজন মালিক থাকতে আমার বান্দা লজ্জিত হবে, তা তো মানানসই হয় না। আমার মতো একজন গণী থাকতে আমার বান্দা ভিক্ষুক হয়ে থাকবে, তা তো মানানসই হয় না। আমি ইজ্জতদাতার উপর যে ভরসা করে সে বেইজ্জত হবে, তা তো আমি রব হতে দিব না। ফেরেশতারা, তোমরা স্পেশালভাবে খেয়াল রাখো তাদের যেন সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। এখন বাস্তবতা তো দুনিয়ায় কি হচ্ছে উপরের জনে জানে, উপর থেকে তো কি হচ্ছে সেটা দুনিয়ার মানুষ জানে না। সব আয়োজন চলতেই আছে, জ্বলতেই আছে। বিয়ের দিনও চলে আসলো, বৈরাত আয়োজন হয়ে গেল, মেহমানদারি খাওয়ার পরে 5,000 মানুষের ভিতরে 6,000 খাওয়ার পরও দেখা যায় ডেক্সির ভিতরে অনেক খাবার থেকে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকেন। অনেক খাবার থেকে গিয়েছে, অনেক মানুষের খাবার থেকে গিয়েছে, সব মেহমান বিদায় হয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। বাবুর্চি ডেকে বলে, চাচা অনেক খাবার তো থেকে গিয়েছে, এগুলা কি করব? মুরব্বি বলে, কি বলো, এই খাবার তো থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ মানুষ ছিল 5,000, আমি করেছি 4,500 আয়োজন, এতগুলা কোত্থেকে আসলো? বাবুর্চি বলে যে আমি জানি না কেমনে কি হয়েছে, তবে আমি রান্না যেহেতু করেছি আমার তো অভিজ্ঞতা আছে, আমার কেমন জানি মনে হচ্ছে আপনাদের কোনো একটা কারণে আল্লাহর হয়তো স্পেশাল কিছু রহমত ছিল, যার কারণে খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে। তখন ওই মুরব্বি বলে, ওই আমার স্ত্রী যে বলেছিল, ও স্বামী টেনশন করিও না, আল্লাহ আছে, ওই আল্লাহ আমাদের কাজকে ইজ্জত রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মানুষরা বর্তমানে এই জায়গা থেকে একটু দূরে আছি, সেজন্য ধাক্কা বেশি খায়। একটু কথা বলেন ভাইয়া। এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, আমার আওয়াজ শুনছে, আমি ওনাদেরকে চিনি না,
কিন্তু এতটুক জানি ব্যবসায় নেমে গেছে, কিন্তু কম দোকানে অ্যাডভান্স দিবে যে অ্যাডভান্সও টাকা, আজকে সে হাজার হাজার লক্ষ টাকার মালিক। নাই আপনাদের এলাকায় নাই? না, আরো আস্তে করে বলেন। নাই নাই, আরো আস্তে করে বলেন। ভাইকে জিজ্ঞেস করেন পেলি কিভাবে, বলে যে কেমনে 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 কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে 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 এমনে। রব বলে বান্দা তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি তোদের খেয়াল রাখতে ভুলি না। তোরা আমার ইবাদত করতে ভুলে গেল, আমি তোদের রিজিক দিতে ভুলি না। কারণ আমি আল্লাহ তোদেরকে হাজার হাজার মায়ের চাইতে বেশি আমি রব তোদেরকে ভালোবাসি। সুবহান। তা আল্লাহ চাইটা কি? আল্লাহ বলে যে তোর যা করার আমি করে দিব, তুই শুধু এই জায়গা থেকে বিশ্বাসের একটা পাওয়ার আনবি যে আমার আল্লাহ আছে। আল্লাহর চাওয়াটা কি বেশি বড়? আওয়াজ হচ্ছে না, আরো জোরে। বেশি বড়? আল্লাহ কি চাচ্ছে? রব বলে যে তুই শুধু এতটুকু বলিস আমার আল্লাহ আছে, তোর দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বলেন না? ঠিক হইলে সোয়াব পাইবে না, হইন্য পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত। সুবহানাল্লাহ বলে আমরা কার প্রশংসা করছি? এবার মন বলে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে তুই শুধু এতটুকু বলিস আমার আল্লাহ আছে। বলেন আর কিছু দরকার? এবার বান্দা বলে আল্লাহ শুধু এইটাই বললেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না? রব বলে যে মেন জিনিসটা তো বলিই নাই, ঈমানটা শক্ত রাখিস। ঈমানটা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে আমি শ্রদ্ধার সাথে বলছি, আসতে পারেননি সমস্যা নাই, কিন্তু আলোচনার প্রতিটা শব্দ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। জোরে বলেন না? কেউ 2000 ঋণ নিয়ে টেনশনে, আরেকজনে 2 লাখ টাকার ঋণ নিয়ে টেনশনে, কেউ স্ত্রী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী স্ত্রী ঠিক আছে, ছেলে মেয়ে নিয়ে টেনশনে পড়ে আছে। সবারই টেনশন আছে না নাই? একটা আওয়াজ দেন। সবারই জীবনে টেনশন আছে না নাই? কষ্ট আছে না নাই? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি কেন চিন্তা করছেন এখানে টেনশন থাকবে না? আর দুনিয়ার নামেই তো, অপর নামেই তো টেনশন, দুনিয়ার নামেই তো মুসিবত, দুনিয়ার নামেই তো বিপদ। আপনি যদি জান্নাত ভাবেন তাহলে তো ভুলের রাজ্যে আপনি আমার বসবাস হবে। সেজন্য নিঃশ্বাস যতক্ষণ চলবে মনে রাখবেন দুঃখ বিপদ মুসিবত আসতেই থাকবে। আল্লাহর বান্দাদের কাজ হচ্ছে রবের উপর পূর্ণ ভরসা রেখে নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রবের বান্দা পিঠ পিছায় পালাই যায় না, যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে জীবন এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা মরে যায় লাভ কি? যারা মারা গেছে লাভ কি? পৃথিবী কি তাদের জন্য থেমে আছে? পৃথিবী কি তাদের হারানোর জন্য কান্না করে করে সময় নষ্ট করছে? আরে এই পৃথিবীর এত টাইম নাই। মা বাপ মারা গেলেও 40 দিন পরে আর মনে থাকে না। কথা বলেন না রে ভাই? মা বাপ মারা গেলেও 40-50 দিন পরে আগের মতো সেই ফিলিংস কান্না আসে। যেখানে মা বাবার প্রতি এই টান হয় না, সেখানে সাধারণ মানুষের প্রতি টান আশা করাটাই বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমার কথা শুনুন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছনের বাইরা শুনছে পান? এখন কত সাল? 2020 সালে কি আমরা ছিলাম? আজকের তারিখ 20 সালে আমরা ছিলাম? ওই তারিখে ওই দিনে টেনশন কিছু না কিছু তো ছিল। আচ্ছা 2020 সালে আজকের তারিখে আপনার কোন টেনশনে মন খারাপ ছিল একটু বলেন তো, বুঝবেন কথা। অথচ আপনি সেই টেনশনটা ওই তারিখে ওই বছরে মনে হয়েছে হায় হায় কি করতাম, হায় হায় কি করতাম। কিন্তু আল্লাহ যে আপনাকে দয়া করে 20 সাল থেকে এখন 25 সালে নিয়ে আসছে, যে টেনশন নিয়ে আপনি মন খারাপ করছেন টেনশনের কথাও মনে নাই। আল্লাহ দয়া করে কিন্তু একটু সময় নেয়। আল্লাহ গুছিয়ে দেয় কিন্তু একটু অপেক্ষা করায়। আল্লাহ সুন্দর করে সাজায় দেয়
কিন্তু বান্দার মনটাকে একটু ধৈর্যের পরীক্ষা নেই। আল্লাহ চাই বান্দাকে ওইটাই ওভাবে দিতে, বান্দা যেন সেটার গুরুত্বটা বুঝে। সেজন্য তো মুরব্বীরা বলে কষ্ট করে অর্জন করলে তুমি জিনিসের মূল্য বুঝতে পারবা, আর যদি ফ্রি ফ্রি পেয়ে যাও দামি জিনিসও তোমার কাছে মূল্যায়ন কখনো হবে। যেটা কষ্ট করে অর্জন হয় সেটা অনেক দিন লাস্টিং হয়, যেটা ফ্রি ফ্রি চলে আসে সেটা বেশি দিন লাস্টিং করে। সেজন্য আল্লাহ দেয়, সবাইরে দেয়, আল্লাহ কাউরে বঞ্চিত করে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমাদের বাবা কথা বলেন না প্লিজ। বৃষ্টি কি বেশি পড়তেছে? এই বৃষ্টিতে আপনাদের কোনো প্রবলেম আছে? চলবে হদু না হদ ওজন চলিব, চলবে 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 চলবে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব না, আমার সোনার মদিনা, সব ভুলিব। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকে থেকে আমরা প্র্যাকটিস করব মুখ থেকে আমার আল্লাহ আছে। একটু বলেন তো আল্লাহ আছে বলেন, একটু আপন করে বলেন না আমার আল্লাহ আছে। কালকে এক সপ্তাহ পরে তোর ঘরে তো বাজার নাই, টাকা নাই, বাজার কেমনে করবি? উত্তরটা একটু দিয়ে দেন। আর একটু বড়, তুই সংসারের বড় ছেলে, কেমনে কেমনে কি চালাবি? বোন একটা আছে, বিয়ে কেমনে দিবি? ভাইদেরকে কেমনে পড়াবি? এত টাকা দরকার, কেমনে কি করবি? হয় নাই, আরো জোরে বলতে হবে। তুই তো পরীক্ষায় ভালো রেজাল্ট করস নাই, ভালো চাকরি পাবে না, সার্টিফিকেট তোর কাছে নাই, জীবনে সাইন কেমনে করবি? বিদেশ কেমনে যাবি? সংসার কেমনে চালাবি? বাস এই কথাটা আগে মুখে প্র্যাকটিস করব। মুখে প্র্যাকটিস করতে 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 রবের যেদিন দয়া হবে সেদিন দেখবেন যে এটা এখান থেকে চলে আসবে। যেদিন মুখের আওয়াজটা এখান থেকে আসবে সাথে সাথে আওয়াজটা লাম কানে চলে যাবে। সেই দিন থেকে আপনাকে আর পরাজয় করে কে? লাগতে বলেন চাচা জেঠা মামা কাকাকে, আপনি শুধু ধৈর্য নিয়ে রবের রহমতকে সাথে করার চেষ্টা করেন। যেদিন রবের রহমত আপনার সাথী হয়ে যাবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সেই দিন আপনার জয় পৃথিবীর আর কেউ ঠেকাইতে পারবে না। সবাই রাস্তা বন্ধ করে দিলে সেখান থেকে আপনার আলো বের হয়ে যাবে। সেটা কি একদিনে আসবে? বলেন একদিন আসবে। সেটা আসতে সময় লাগবে কি লাগবে না? রব কি দিতে দিয়ে পারে না সেই জন্য সময় লাগবে না, আমরা নেওয়ার যোগ্য নই বলে সময় লাগতেছে। একটু জোরে বলেন না, আমরা রহমতটা নেওয়ার যোগ্য নই বলে সময় লাগতেছে না। রব তো সেকেন্ডের ভিতরে চাইলে দিতে পারে, কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলতেন, ঠিক বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এবার আসেন, একজন আল্লাহর বান্দা বিপদে পড়ে আরেকজন আল্লাহর বান্দার কাছে কিছু টাকা ধার নিয়েছে। তো ধার নেওয়ার সময় বললেন, ভাই আমার বিপদ, কিছু টাকা আমাকে দাও, আমি ব্যবসা করে তোমাকে টাকাটা দিয়ে দিব। আর আপনারা জানেন আগের যুগের ব্যবসা ছিল নৌপথে। বলেন না ভাইয়া, কি পথে? নৌপথে। এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা ছিল। তখন সে দেনেওয়ালা ব্যক্তি জিজ্ঞেস করছেন, আপনি যে আমার থেকে টাকাটা নিচ্ছেন, কিছু জামিনদার তো লাগবে, কিছু তো জমা দিতে হবে, কিছু তো সাক্ষী লাগবে। তা আপনার সাক্ষী কই? জামিনদার কই? মর্টগেজ কই? সে আল্লাহর প্রেমিক বললেন, ভাই আপনাকে দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, সাক্ষী রাখার মতো কেউ নাই, তবে আমার আল্লাহকে জিম্মা রাখলাম।
ঈমানের পাওয়ারটা দেখেন। আমার আল্লাহকে সাক্ষী রাখলাম। এই ভিন্ন ধরনের কথাটা দেনেওয়ালার অন্তরকে আনন্দিত করেছে, সাথে সাথে দিয়ে দিয়েছে। এবার উনি দীর্ঘদিন যাওয়ার পরে যখন সেই টাকাটা রিটার্ন করার সময় আসলো, উনি অন্য দেশে ব্যবসা করে নৌপথে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু উনি আসার আগেই নৌকা ছেড়ে দিয়েছে। টাইমে টাইমে পৌঁছানোর আর কোনো সুযোগ। আমরা তো এখন কোনো রকম সিএনজি না পাইলে বাসে যাচ্ছি, অন্তত বাসে না পালেও কি রাইডার না কি কতগুলো আছে, এগুলাতে যাচ্ছি। কোনো না কোনোভাবে আমরা যাওয়ার ব্যবস্থা করি, কিংবা ফোন কলে হলো কথা বলি। তখন তো সেই ব্যবস্থা ছিল, কিন্তু আল্লাহ কখনো আল্লাহর উপর বর্ষকারীকে বেইজ্জত হতে দেয় না। সুবহানাল্লাহ। এবার সে ব্যক্তি কি করলেন, একটা কাঠ নিলেন, কাঠ নেওয়ার পর সেখানে সে টাকাটা রাখলেন যেটা ওই পাওনাদারকে দিতে হবে, এবং সেখানে কাগজে লিখে দিয়েছেন সমস্ত বিস্তারিত। ওই গাছটাকে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছেন। এবার আপনারাই বলেন, নদীতে যদি গাছ ছেড়ে দেয় কোন দিকে যায়, কেমন যায়? কারো কি কোনো হাত পা আছে? ডাইনেও যাইতে পারে, বামও যেতে পারে। ওইদিকে সে পাওনাদার নদীর ঘাটে এসে বসা, ওই নৌকা চলে এসেছে, কিন্তু ব্যক্তিটা আসে। উনি মনে মনে চিন্তা করলেন, হায় কোন বাটপারের পাল্লায় পড়লাম, আল্লাহর নাম নিয়েও এত বড় বাটপারি। মনে মনে চিন্তা করছে, নদীর পাড়ে বসে আছে। হঠাৎ করে সবাই চলে গেছে, কিন্তু উনি বসে আছে, ওনার আর বসা থেকে উঠতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ বসে থাকার পরে দেখে দূর থেকে কি যেন একটা আসছে। এই মানুষ, এতগুলা মানুষ ছিল, কারো অন্তরে সেই আশাটা জাগে নাই, ওনার অন্তরে আশাটা জাগলো যে জিনিসটা একটু কি দেখি, ভিন্ন রকম লাগতেছে, গাছের মতো লাগে, আবার উপরে জানি কি দেখা যাচ্ছে। এবার সেই জিনিসটা নিয়ে যখন উনি কাগজটা খুললেন, সেখানে লেখা আছে, ভাই আজকের তারিখে আপনাকে দেওয়ার কথা ছিল, এই এই ঘটনা ঘটেছে, আমি দিতে পারি নাই, তাই যে আল্লাহকে সাক্ষী রেখে নিয়েছিলাম হয় নাই, যে আল্লাহকে সাক্ষী রেখে নিয়েছিলাম ওই আল্লাহর নামে আজকে এই জিনিসটা আপনার কাছে পৌঁছাই দিলাম। আমার ঈমান বলে এটা আপনার হাতে যাবে 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 যাবে, কারণ আজকের এই কাঠের নিয়ন্ত্রণ পানি করবে না, রব্বুল আলামিন নিজেই করাবেন। কিছুদিন পরে ওই ব্যক্তিটা নৌকা নিয়ে আসলো ব্যবসা শেষ করে, এসে আবার নতুন করে টাকা জমায়ে ওনার কাছে গেছে, যদি না পায় সেজন্য আবার নতুন করে নিয়ে গেছে। যাওয়ার পরে যখন টাকাটা দিতে লাগলেন, উনি বললেন, ভাই আপনি ওই দিন পাঠিয়েছেন, আমি পেয়েছি। আরো জোরে বলেন। আমরা এই জায়গায় মার খেয়ে যাচ্ছি, কষ্ট হইতে লাগবেন না, বুঝি সুস্থতা দেওয়ার মালিক হন, উসিলা উলদি ডাক্তার, উসিলা হন। বস সময় ডাক্তার করার চেষ্টা করে না ন করে, একবারে ন ফাইতে লাস্টে যাইরে কি হয়, নমা থেকে আরো জোর হন, যাতে ডাক্তার একবার ন পারে, এতে রুগীর আত্মীয় স্বজন কি হয়, আল্লাহ না করো, আল্লাহ করো, আল্লাহ করো, নামাজ করো, আল্লাহ রাখো। আল্লাহ হতে হতান আগে হইলে কি হইতো, সুবহানাল্লাহ হর আল্লাহ হতে তোরে জ্ঞানই নাই দিত, তুই চিকিৎসা জিন কর ইনাত দিয়া জ্ঞান জ্ঞান নামান আগে হতে, তাহলে তোর হামিয়ে না নাই আল্লাহ রহমত দিয়ে আরো সহজ করে দিতাম। সত্যি করে বলেন, এই জায়গায় আমাদের একটু সংস্কারের দরকার। আপনারা সবাই সিদ্ধান্ত নিয়ে বলেন, এই জায়গায় আমাদের একটু সংস্কারের দরকার। আমরা নবীর প্রেম আদব অন্তর নিয়ে আজকে থেকে যেই কোনো সিচুয়েশনে যাই হোক, শুধু এতটুকু বলবো, আমার আল্লাহ আছে, যিনি সব কিছু দেখেন, যিনি সব কিছু জানেন, যিনি সব কিছু শুনেন। তিনি তো সেই শব্দগুলাই শুনে যখন মানুষ দুনিয়ার আঘাতে অন্তর ব্যথিত হয়ে মুখে আওয়াজ করতে আর কোনো শব্দ থাকে না, সাহস থাকে না, ওই সময় অন্তরে হৃদয়ের কান্না পর্যন্ত, আওয়াজ পর্যন্ত আমার রব জানেন। সুবহানাল্লাহ। ওই রকম একজন কি আল্লাহ আমাদের আছে?
গর্জনটা একটু বড় করে দিয়ে বলে না ওইরকম একজন আল্লাহ কি আছে? তিনি কি দেখে? তিনি কি শুনে? তিনি কি দিতে পারে? বিশ্বাস আমাদের আছে, বিশ্বাস আমাদের আছে। ওই আল্লাহর উপর যাদের বিশ্বাস তাদের টেনশন করার কোনো দরকার, যাদের মালিক নাই তারা না টেনশন করবে। আচ্ছা বলেন, টেনশন করে এই পর্যন্ত কোনো পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়েছে? ঘুম নষ্ট হওয়া ছাড়া, প্রেশার বাড়া কমানো ছাড়া, চেহারা একটা সুন্দর চেহারা মলিন হওয়া ছাড়া কোনো ফায়দা। তো টেনশনটা করে লাভ কি? আপনি আমি টেনশন করলে ওইটা হবে যেটা রব চাইবে, আপনি আমি টেনশন না করলে ওইটাই হবে যেটা রব চাইবে। তো বান্দার কাজটাও ওইটাই, যে রবের মর্জিতে হাতে হ্যাঁ বলা, নাতে না বলা। রব যেটা করে খুশি হবে, বান্দা সেটা পেয়ে খুশি হবে, বান্দার টেনশনও চলে যাবে, জীবনও সুন্দর হয়ে যাবে। সুবহান। সত্যি করে একটা কথা বলবেন, আমরা হাজার গুনাহগার হলেও আল্লাহ আমাদেরকে পেট ভরে খাওয়াচ্ছে তো? অস্বীকার তো করতে পারবো না, না? যাই হোক, ডাল ভাত আর যাই হোক খাওয়াচ্ছে, অন্তত এতটুক তো দিচ্ছে না। এমনি সবাই ফোলা রোজ বিরিয়ানি খুঁজে যায়, কিন্তু আসল মজা হচ্ছে ডাল ভাত, আসল মজা হচ্ছে যে ভর্তা, আসল মজা হচ্ছে যে পানি ভাতের সাথে মরিচ। অস্বীকার করতে পারবেন? পানি ভাতের সাথে মরিচ পেঁয়াজ যে মজা, ফোলা রোজ বিরিয়ানি তো সামনে দেখবেন এগুলো সব প্রায় উঠে যাবে। কেন জানেন? গ্যাস্ট্রিকের এমন পর্যায়ে বাড়তেছে, জোর করে দিলে এখন আর খাইতে চায় না কেউ। ওই লড়ে চড়ে আলু ভর্তা বাইনে ডাল সিরেঙ্গে হানা আর আলু ভর্তা। এমনি সত্যি করে বলেন, আলু ভর্তা ফাইনে ডালের মতো আর কিছু মজা আছে? ঘন ঘন একটু ডাল, একটু মরিচ দিয়া, কাঁচা পুরজা মরিচ দিয়া একটু ভর্তা, আলু ভর্তা। ওর কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? আমাদের একজন আল্লাহ, বলেন না, আমাদের একজন আল্লাহ, তিনি দিতেও পারে, তিনি শুনেনও, তিনি দেখেনও। সুতরাং আমাদের টেনশন করার কোনো দরকার। আপনি আমি এক প্লেট ভাত খেয়ে যতটুক আরাম পায়, সাহাবা একরামের জীবনীতে দেখবেন একটা খেজুর, একটা খেজুর খেয়ে সারাদিন রোজা। অনেক সময় ছিল না বলে একটা খেজুরকে 3-4 জনে ভাগ করে খেয়েছেন। এবার আমাদের বিবেক বলে ছোট্ট একটা খেজুরের টুকরা মানুষের খিদা কি আর মিটাবে? এটা তো পেটের এক অংশও খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে সাধারণ মানুষের চিন্তা, কিন্তু মুসলমানদের চিন্তা ভাবনা সবসময় একটু আপডেটেড থাকতে হবে, একটু স্ট্যান্ডার্ড রাখতে হবে। সেটা কি? নবী বলেছেন 5 জন আছে, খাবার আছে একজনের, তোমরা ভাগ করে খাও। এই ভাগ করে খাওয়ার ভিতর আল্লাহ এমন নিয়ামত, এমন বরকত দিবে, এক প্লেট খাইলে যতটুকু পেট ভরে, ভাগ করে খেলে তার চাইতে বেশি পেট ভরে যাবে। এই কথার সাথে অনেকেই পরিচিত আছেন এখানে, বন্ধু বান্ধব অনেকে আছে, দেখবেন পকেটে টাকা একটু কম থাকলে সিঙ্গারা 2টা নিয়ে হা হা। সত্যি করে বলেন, তখন কি আর খিদার যন্ত্রণা থাকে? আওয়াজ দেন না, থাকে। সেজন্য সাধারণ মানুষ যেভাবে চলে, ভাবে, চিন্তা করে, মুসলমানরা সেভাবে ভাবলে চললে মানায় না। কারণ আমরা হচ্ছি স্ট্যান্ডার্ড জাতি, কুনতুম খায়রা উম্মত, আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত, আমরা হচ্ছি নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়ার উম্মত। সুবহানাল্লাহ। মন ভরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদ, আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে থেকে প্র্যাকটিস এটা চলবে, সবাই বলেন না চলবে।
করতে দিবে না কে? করতে দিবে না কে? এটা করলে রহমত পাবো কারা? পেট জ্বলবে কার? পেট জ্বলবে কার? এটা বললে খুশি হবে কে? নারাজ হবে কে? এই অঙ্কটা বুঝতে পারলে আরো বেশি করে করতে পারবেন। আচ্ছা, সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না গুনাহ? সবাই জানি না, কিন্তু মাহফিলে সুবহানাল্লাহ বলতে বললে সবাই বলে। সবাই বলে। আপনি মনে করছেন আপনি বলছেন না? না, আপনাকে ওইতে বলতে দিচ্ছে না। যে কথা বলেন, আপনি বলতেছেন আয় সুবহানাল্লাহ নো হয়তো তোমার নসিবন নাই দে। কারো যদি জীবনের একবার সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে এত সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করে। এত বড় সুযোগ কোনো গাদাও বাদ দিবে না? আমাদের মতো গাদাগুলা বাদ দেয়। আমার ভাইয়া মনে করে কি আমি বলি নাই? না, আপনার মুখটা তো ভিতর থেকে। এই বুঝটা যারা বুঝেছেন এখন বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার এইটা বলতেছেন, আপনার এই বলাটা শুনছে কে? আবার এদিকে শুনতেছে কে? খুশি হচ্ছে রহমান, নারাজ হচ্ছে শয়তান। শয়তান যত নারাজ হবে জান্নাত তত কাছে আসবে। আরো জোরে। রহমান যত খুশি হবে জান্নাত আপনাকে তত খুঁজতে থাকবে। কথাটা আপনারা খেয়াল করতে হয়তো পারেননি, আবার বলি। শয়তান যত নারাজ হবে জান্নাত তত আপনার কাছে আসবে, কাছে। রহমান যত খুশি হবে জান্নাত তত আপনার কাছে আসবে। শয়তান খুশি হলে আপনি জান্নাতের কাছে যাবেন, শয়তান নারাজ হলে, শয়তান নারাজ হলে আপনি জান্নাতের কাছে যাবেন। রহমান, হাই হাই হাই, শয়তান যত নারাজ জান্নাত আপনার বন্ধু। রহমান যত খুশি হবে জান্নাতই আপনাকে খুঁজতে থাকবে। আয় তুই আমার কাছে, আয় তুই আমার কাছে, আয় তুই আমার কাছে। এগুলা ইশকের মামেলা। আর রবের কাছে সবচেয়ে প্রিয় জিনিস যদি জিজ্ঞেস করেন আপনি, আল্লাহ তুমি কোন জিনিসটা বেশি ভালোবাসো? রব বলে যে আমার বান্দার আমার প্রতি বিশ্বাসটাই আমি বেশি ভালোবাসি, আমার বান্দার ভরসাটাই আমি বেশি পছন্দ করি। আমার বান্দা আমাকে যত স্মরণ করে তত আমি রব্বুল আলামিন খুশি হতে থাকি। ফাজকুরুনি আজকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি হবে, আমি রব তোকে উত্তর দিতে দেরি হবে না। সুবহান। ওই রবের সান্নিধ্যে রহমতের কাছে যাওয়ার জন্য আমাদেরকে শয়তান দিচ্ছে না বলে আমরা জানি। আমাদেরকে আজকে থেকে চেষ্টা করতে হবে সর্বদা যেন রবের কাছে থাকতে পারে। ভাইয়া কথা বলেন না প্লিজ, থাক থাক। এবার আপনারা বলেন, রবের কাছে যাওয়া আর কাছে থাকা কাজটা কি অত সহজ? শয়তান কি আপনাকে একদম ফ্রি ফ্রি করে দিবে? সেজন্য দেখবেন এমনে মোবাইলে কল আসে না, নামাজে দাঁড়াইলে। এবার বলেন, শয়তান কি মোবাইল চালায়? কল দিল যে। শয়তান আরেকজনের উপর বর করে নামাজের টাইমে আপনারা কল দেয়। আরো জোরে। এমনে মোবাইলে কল না, নামাজে দাঁড়াইলে। আচ্ছা, ঝগড়া করলে, দুইজনে ঝগড়া করলে দেখবেন মাঝখানে একজন এসে শুধু তুলা মারে। হাত থাকতে মুখে কি কথা? আপনারে তোলা দিয়া সে পিছনে চলে গেছে, আপনি তার তোলায় তোলা দিয়া তার নাকটা ফাটাই দিছেন, রক্ত ভরে পুলিশ এসে এবার আপনারা খুঁজতেছে। আছে কিছু এরকম পাবলিক? জোরে বলেন না, আছে না? তো শয়তান মানুষকে দুইভাবে হামলা করে, আজীবন মাথায় রাখবেন। কয়ভাবে? শয়তানের চাওয়া আমরা আল্লাহর অপ্রিয় হই, এই অপ্রিয় করানোর জন্য সে দুইভাবে হামলা করে। একটা হচ্ছে মনে মনে, ভিতরে ভিতরে, আর একটা হচ্ছে পরিচিত কাছের মানুষের উপর ভর করে। ভাইয়া কয়ভাবে বললাম? বলে না কয়ভাবে? একটু খেয়াল করে দেখবেন, অনেক সময় রাগ যখন আসে তখন মুখে কথা বলার আগে কিছু কথা মনে বলে। খেয়াল করছেন কখনো? মনে কিছু কথা বলে, এগুলো কি মুখের না মনের?
বলাচ্ছে কে? বলাচ্ছে কে? এই একটা জিনিস। আচ্ছা পড়বো আর কি কালকে নামাজ, মুখে না মনে? জোরে বলেন না, আরো জোরে। শয়তান গুতাচ্ছে, লাড়ছে ভিতরে। এই একটা সাইড। আরেকটা সাইড দেখবেন, আমার বোন সর্বদা পর্দা করে, বিয়ের অনুষ্ঠানে এসেছে, উনি পর্দা ছাড়া বিয়েতে যাবে না, ওনার সিদ্ধান্ত। কিন্তু আসে কিছু পাশের কিছু মানুষের উপর শয়তান এমনভাবে বর করে, ভাবি, মামি, নানি, চাচা, চাচি আইসা বলে একদিন বোরকা না পরলে কি হয়? এটা কি আসলে ভাবি মামি ছিল না শয়তান ছিল? একটু বুঝবেন জিনিসটা। এটা কে ছিল? শয়তান। দেখতে লাগছে ভাবি, কিন্তু ভর করেছে কে? এবার ভাবির কথাও শুনে নাই আমার বোনে, ভাবির কথা। এবার আরেকজন এসে বলতেছে তুমি যদি বোরকা পরো তাহলে 30,000 টাকার মেকআপ করে লাভ কি, 50,000 টাকার ড্রেস পরেও লাভ কি? এটা তো আর কেউ দেখবে। কারণ পর্দা করলে খুশি হবে কে? পর্দা না করলে না খুশি হবে শয়তান। শয়তান আল্লাহর কাছে বান্দাকে কালার করার জন্য ওই আশেপাশে এমন মানুষকে দিয়ে বলায় যাদের কথা লজ্জাই হলো রাখতে হয়, মানতে হয়। এবার এটা যে আপু না, ভাবি না, এটা যে শয়তান কেমনে বুঝবো? সূত্র একটাই, যেই কথা, যেই কাজ, যেই পরামর্শ, যেই দুঃখ, যেটা করলে বান্দার রব নারাজ হবে, প্রত্যেকটা কথা শয়তানের। এখানে সিগারেট খাই যে মানুষ আসেনি, হাত তোলার দরকার নাই। সিগারেট খাওয়া ভালো না খারাপ? নিজের জন্য খারাপ, অন্যের জন্য। টাকাও লস, বলেন না রে ভাই? টাকাও। যারা সিগারেট খায় তাদেরকে কখনো সুযোগ পেলে জিজ্ঞেস করবেন, ভাই, চাচা, কাকা, মামা, আচ্ছা সিগারেট কি আপনি ধরেছেন না কেউ ধরাইছিল? একটু মনে করে বলেন তো। ওই বন্ধু 5 বছর আগে কইছিল যে এক টান দে। বন্ধু কি বলছিল? সে বলে যে না না আমার কাশি আসে। সিগারেট ঠাইন্য বারস তুই কি বেড়া। অনেক মানুষ মনে করে সিগারেট খাওয়া মানে একটা বেড়াগিরি ভাব, অনেকে আছে। তুই সিগারেট খাইতে তুই তো বেড়ি মানুষ। ওই একটা আজকে 10 প্যাকেট। এবার বন্ধুরে জিজ্ঞেস করলাম, বন্ধু, বন্ধু মানে তো উপকার করা, তুই তারে সিগারেট ধরাইয়া ফুসফুসি খাওয়াই ফেলছস, কলিজা নষ্ট করাই ফেলছস, ব্যাপার কি? কাই এহালা হাই এরা মরতাম ইতে আর হন রইলে বন্ধু হইলো, বন্ধু হলে মরিন না ভারে এতালাই তারা ধরাই দিয়ে দি। আছে না নাই? আছে না নাই? আরে বন্ধু তো সেজন যে আপনার সাথে জান্নাত পর্যন্ত যেতে চাইবে। বন্ধু তো সেজন যে আপনাকে রবের দরবার থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে। বন্ধু তো সেজন যে আপনাকে বলবে চল আজকে রাত্রে গভীর রাতে 2 বন্ধু মিলে রবের দরবারে তাহাজ্জুদের নামাজ দিয়ে একটু সিজদাই আদায় দিই, সুবহানাল্লাহ। বন্ধু তো সেজন ঝগড়ার মধ্যে আপনাকে বলবে দোস্ত ছেড়ে দে, বাদ দে, মাফ করে দে। আরে মাফ করলে রব খুশি হয়, তুই তাকে মাফ কর, রব তোকে মাফ করে দিবে। বন্ধু তো সেজন, সুবহানাল্লাহ। বন্ধু তো সেজন যে আপনার মেজাজকে কন্ট্রোল রাখার চেষ্টা করবে। বন্ধু তো সেজন যে আপনার চোখকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। বন্ধু তো সেজন যে আপনার জবানকে কন্ট্রোল রাখার জন্য সহযোগিতা করবে। বন্ধু তো সেজন যে আপনার বিপদে আপনার কাঁধের উপর হাত রেখে বলবে দোস্ত জানি পরিস্থিতি একটু কঠিন, খারাপ যাচ্ছে, তুই যে বিপদে যাচ্ছিস আমি হয়তো তোকে তেমনভাবে হেল্প করতে পারবো না, তবে এতটুকু মনে রাখিস তোর যতক্ষণ বিপদ থাকবে আমি দোস্ত সশরীরে তোর পাশেই আছি, সশরীরে তোর পাশেই আছি, সশরীরে তোর পাশে আছি। তবে হ্যাঁ দোস্ত মন ছোট করিস না, তোর নাই বাস্তব, আমার নাই সত্য, মা বাবার নাই জগৎ দেখেছে, কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহর ভান্ডারে তো আছে, ওই আল্লাহর ভান্ডারে তো আছে। দোস্ত মন ছোট করিস না, বর্ষাটা রবের উপর রাখ, প্রেমটা নবীর সাথে রাখ, দেখবি আজকের দিনটাও চলে যাবে, বিপদটাও কেটে যাবে, অন্ধকার থেকে সূর্যের আলো দেখা যাবে। সুবহান ইবে না বন্ধু, আরো ওজন আছে, আছে না? আছে না? সেই আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়
বান্দা যখন স্রষ্টার দিকে তাকিয়ে বান্দার সেবা করে, বান্দার খেদমত করে, সুবহানাল্লাহ বলেন না। খাওয়ানো কার সুন্নত বলেন না ভাইয়া? খাওয়ানো কার সুন্নত? খাওয়ানো কাজটা আল্লাহর। কোন বান্দা যখন কাউকে খাওয়ায় তখন আল্লাহ খুশি হয়, সেজন্য অন্যরে খাওয়াইলে রিজিক কমে না। আওয়াজ দিয়ে বলুন, বাড়াই দে কে? বাড়াই দে কে? বাড়াই দে কে? রহমত দেয় কে? বরকত দেয় কে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্যের জন্য করলে কখনো লস হবে? আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমি জানি আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন, আজকে বৃষ্টির মধ্য থেকে বৃষ্টিকে আপন করে নিয়েছেন। আমি মেহমান হিসেবে আমার সব ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়ার থেকে যাওয়ার আগে ঈমান নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আগামী বছর এই মাহফিল আরো বড় করে আয়োজন হোক। দোয়া করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বান্দা নিয়ত করবে, সাজিয়ে দিবেন তিনি কে? তাহলে আমাদের দোয়া করার দরকার। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারি। কি বলেন আপনারা? দরকার আছে না নাই? হাজার ব্যস্ততা ছিল, আছে, থাকবে, কিন্তু একদিন তো কবরে যেতে হবে, হাসরে তো নামাজের হিসাব দিতে হবে। তখন তার এই কারণ ওই কারণ দেখায় কোনো লাভ। আমি অনুরোধ করব, হাজার ব্যস্ততার ভিতরে যিনি আপনাকে সময় দিয়েছেন, ওই সময় দাতাকে খুশি করার জন্য কিছুটা সময় নামাজে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যিনি আপনাকে রিজিক দেন, ওই রিজিক দাতাকে সন্তুষ্টি করার জন্য রিজিক দাতার দরবারে সিজদাটা দিয়ে দিবেন। তাহলে দুনিয়াও চলবে, আখিরাতের কাজও চলবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নামাজ এমন একটা চমৎকার ইবাদত যেটা ব্রেইনকে, মনকে শান্তি থাকার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। হয়তো আপনারা আমার সাথে একমত পোষণ করতে পারেন। খেয়াল করে দেখলে দেখবেন, অজু করার পর কেউ কারো সাথে আর গালাগালি ঝগড়া করতে ইচ্ছা করে? অজু করার পর নিজের ভিতর কেমন যেন একটা অলৌকিক পবিত্রতা লাগে। তখন গালি দিতে বললেও আর গালি দেওয়া আসে, ঝগড়া করতে বললেও ঝগড়া করা আসে। কারণ বান্দা যখন অজু করে তার থেকে গুনাহ ঝরে যায়। একটু জোরে। গুনাহ যখন ঝরে যায়, আত্মাটা তখন হালকা লাগে, ঈমান তখন চার্জ পায়। অজু করার পরে ঈমান চার্জ পায়। এই চার্জটার কারণে কেমন যেন একটা ভদ্রতার শক্তি কাজ করে। সুবহানাল্লাহ। সেজন্য আমি প্রায় সময় বলি আমার ভাই বোনদেরকে, যদি সম্ভব হয় যতটুক পারেন 24 ঘন্টায় অজুর সাথে থাকার চেষ্টা করবেন, যতটুক পারবেন। এই অজুটা আপনাকে কোন লেভেল পর্যন্ত পৌঁছায় দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আজকের আয়োজনকে কবুল করুক, আমিন। আমরা সবাই দাঁড়িয়ে একটু নবীকে সালাম দিই। ইয়া নবী।